এই কি সমস্যা তোর? হাউ আর ইউ কাপল ব্লগার? পার্কে আসছিস না, ভালোভাবে থাকবি। চোখ কিন্তু কাঁটা চামচ দিয়ে তুলে নিয়ে রসগোল্লা বানাই খাবো। পরিবারে উপার্জন যখন একজন নারী করে তখন সেই নারীটা তার স্বামীর প্রতি আচরণটা এমন হয়। আরে বেটা, কাপল ভিডিও মানে বউকে নিয়ে বাহিরে হবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, একটু ঢলাঢলিটা করবেন, বাস আপনি সুপারহিট। আচ্ছা, একটা পুরুষ কখন বুঝবে সে বুড়ো হয়ে গেছে? তার চামড়া গুছাই গেলে, আরে না, চুল পেকে গেলে, আরে না, তখন তার বউ তার স্বামীকে সন্দেহ করা বন্ধ করে দেবে। বিথি, তোমার স্বামী তোমাকে এটা টেস্ট করলেন, গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন। দেখেন এনারা সফল মানুষ, শুধু সমালোচনা করতেই পারে কিন্তু তারা ডলার ইনকাম করতে ভোলেন না। তাড়াতাড়ি করো, আরে তাড়াতাড়ি, গাড়িটা ভিজেই গেল। বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম গাড়ি কিনতে সক্ষম হচ্ছে, তবে আপনি কেন নয়? সোশ্যাল মিডিয়ায় ডলার উড়ে বেড়াচ্ছে, শুধু ধরতে জানতে হবে। আমি নিজে ভিজে, কোনো সমস্যা নাই। এনাদের মতো বউকে নিয়ে আরো একজন ব্যবসা করেন, সরি ভিডিও বানান, তেনারাও সফল, তেনারাও গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সো আপনি কেন নয়? টাকার গরম কখনো আমাকে দেখাবেন না। আমি যদি টাকার গরম দেখাই না, আপনারা সামনে ধারে কাছে ঘেঁষতেও পারবেন না। জানি তো, মেয়েরা যদি পরিবারে প্রধান হয় আর ইনকাম যদি সেই করে, অর্থাৎ তার থেকে যদি উপার্জিত হয়, তবে তার কথার ধরনগুলো এমনই হবে। দেখো, ইনকামের পথ হচ্ছে এরকম। আপনি সাইকেল চালাতে ভিডিও দেবেন, টয়লেটে গেলেও মাঝে মাঝে দিতে পারেন, ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%। যাই হোক, মানুষকে নিয়ে সমালোচনা করতে নেই। আর যাই হোক, তারা ডলার ইনকাম করতেছেন, তারা পার্সেন্ট বিধায় করতেছেন। আমি বা আমার বাপ কিন্তু দেবে না, এমন তো নয় তারা খারাপ কিছু দেখাচ্ছেন। সো আসুন আমরাও ডলার ইনকাম করি, দেশের রেভিনিউটা বাড়াই।